আল্লাহ পাক বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। যা জানে না জানান কে? আল্লাহ বলেন এই জন্য পড়তে হবে, পড়া পড়, পড়ো 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 পড়ো। কি পড়া পড়বে একটু পরে আসি। ও বন্ধু, পড়তে হবে, পড়তে হবে। কি পড়বো রে বান্দা? কি পড়লে মানুষ হওয়া যাবে? বর্তমান যুগের পড়া আর এর কি বলে ওহির পড়া কিন্তু এক না। আমাদের জাতীয় শিক্ষা আর ওহির শিক্ষা কিন্তু এক না। বর্তমান আমাদের জাতীয় সিলেবাস যেমন সিলেবাস রে ভাই, কেউ যদি ইসলাম যদি অন্য জায়গা না শেখে, পুরো একটা কাট্টা একজন নাস্তিক হয়ে তার কিছু শিখতে হবে না। ধরে বলেন ঠিকই ঠিক না? আমার ভাইরা, মুসলমান যদি হইতে চাও তাহলে ওহির শিক্ষার কোনো বিকল্প নাই। এই যে ছোট ছোট মাদ্রাসা, এই শিক্ষা ছাড়া মুসলমান কিন্তু তার ঈমান ঠিক থাকবে না, মুসলমানিত্ব অর্জন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জানা দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেন ইকরা, পড়েন পড়েন। এই যে পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, পড়ার জন্য বলেছেন বন্ধু, পড়ার জন্য বলেছেন। এই তোমার ভালো বলার কারণে কি আরো ডাউন হচ্ছে নাকি? কাছে গিয়ে বলতে গেলে একটু বাড়াতো আর বারবার জন্য দূর থেকে কথা টানে। আমার ভাইয়েরা বলতেছিলাম, তাহলে শিখতে হবে কাঠটা, রবেরটা যিনি বানাইছেন। এখন শিখতে যে হইব, আর আল্লাহ যে একজন, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ থাকবেও না। আল্লাহর পড়াই পড়তে হবে, এছাড়া অন্য পড়া আগে না পরে? জোরে বলেন। এটা কেমনে বুঝবো? এবার একটু নতুন কিছু কথা শোনেন দোস্ত। আমার ডান দিকের ভাইরা, আমার ডান দিকের ভাইরা, এইদিকে কলিজার টুকরা যুবক ভাই, এইদিকে খেয়াল করে শুনি, অনেক ভালো মানুষেরা সবাই। আমার ভাইরা, এই পৃথিবীতে আসার আগে আমরা কেউ ছিলাম না। এই জন্য মানুষ জন্মের পরে সর্বপ্রথম যে আওয়াজটা কানে শোনা যায়, কোন আওয়াজ? জোরে বলেন, জোরে বলেন, কোন আওয়াজ? আজানের শব্দ শুনে দেয়, আর বাম কানে ইকামতের শব্দগুলো শুনে দেন। বাম কানে কোন শব্দ আপনারা জানেন না? জোরে বলে। হসপিটালে নিয়া গুতাইয়া গাতাইয়া এবার কি করছে? চাকু দেখাইয়া বাচ্চাটারে বের করছে। এখন চাকু দেখে আমার তো চাকুর কামি শিখতে হইব, সামনে এখন চাকু নিয়ে করে। এবার কৈশোর জ্ঞান, কিশোর জ্ঞান আছে কি নাই? আগের থেকে নিয়ে করছেন। হসপিটালে কানে তো আওয়াজ দেয় নাই, তাওহীদের আওয়াজ পৌঁছায় নাই, বাম কানে ইকামতের শব্দ পৌঁছায় নাই, এখন কিশোর জ্ঞান হয়েছে। এই জন্য কি করতে হবে? ডান কানে আজান, বাম কানে দোস্ত, ডান কানে আজান, বাম কানে ইকামত শব্দ শুনাইয়া বুঝাতে হলো। ও দোস্ত, তোমার আমার আজানের ইকামত হয়ে গেলে নামাজের টাইম আর বাকি থাকে? জোরে বলেন, বাকি। এবার বুঝা দিল আল্লাহ, বুঝা দেন, আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, জানাজাটা বাকি আছে। কখন যেন ইমাম দাঁড়ায় আল্লাহু আকবার বলে রেডি হয়ে যা, রেডি হয়ে যা, আর কিন্তু টাইম বাকি নাই। আজানের শব্দগুলো একটু খেয়াল করে দেখেন রে ভাই। আজান শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন? একটু আওয়াজ করে। আজান শুরু হইলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হইলো আল্লাহু আকবার দিয়া, শেষ হইল কি দিয়া বলেন? লা
হইল আল্লাহ দিয়া, আজান শেষ হয়েছে আল্লাহ শব্দ দিয়া। কি শব্দ দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়েছে দোস্ত আল্লাহ শব্দ দিয়া। এবার শেষ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আজান শেষ হইল আল্লাহ শব্দ দিয়া। বুঝে দেয়, আরে আজান দিয়ে বুঝে দেয় আল্লাহ আছেন শুরুতেও আল্লাহ শেষেও। জোরে বলেন, শুরুতেও আল্লাহ শেষেও। শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ, বানাইছেন আল্লাহ, থাকবেন আল্লাহ। আমরা ছিলাম না, আছি, আবার থাকবো না। এই কথাটা সূরা রহমানের মধ্যে বান্দাকে অনুসরণ করে দেয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বাড়িতে গিয়ে বলবেন নাকি গানে বলবেন? কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার একটা জিনিস পাইয়া যদি খুশি হয়ে যাও তাহলে তো জোরে জোরে লাভ দাও। এমন জোরে লাভ দিছে স্টেডিয়ামের মাঠে লাভ দিয়া উপর তলায় থেকে নিচ তলায় বাবার ঘাড়ের উপরে বইরে গেছি। আছে কি নাই? আমার ভাইরা, আমার ভাইরা, ও দোস্ত, কিছু কথা, নতুন কথা শুনে যাও। আজানের শুরু হইল আল্লাহ, শেষ হইল আল্লাহ। আল্লাহ তাআলা বুঝে দেয় আমি 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 আর আমি ছাড়া কিছুই না। কুল্লু মান আলাইহা ফান, বান্দা যা দেখো সব হয়ে যাবে, ফান শেষ হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন আমি, শুধু আমি ছিলাম, আমি তোদের বানাইছি, আরে হায়াত নামক দরজা দিয়ে তোরে দুনিয়ায় পাঠায় দিছি, আবার মৃত্যু নামক দরজা দিয়ে আমি কিন্তু টান দিয়ে আমি তোরে নিয়ে আসবো। ভাই, পুরা কোরআন যদি ঘেটে দেখেন দেখবেন পুরা কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা আছে 5 বার। বলেন জোরে কয়বার? আরো জোরে। জোর হলো না। কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা এসেছে 5 বার। প্রত্যেক দিন দিবারাত্রিতে সালাত নামাজ কয়বার? নামাজ হলো 5 বার। আল্লাহ তাআলা আযান শব্দটা দিয়েছেন 5 বার। এই জন্য 5 বার আযান দেয়, 5 বার আযান দেয়। আমার ভাইরা, একটু গবেষণা করে দেখলাম এই আযানের মধ্যে শব্দ আছে মোট হলো 50টা। কয়টা? জোরে বলেন। 50টা শব্দ আছে। আল্লাহ তাআলা আযান, মিরাজের রাত্রিতে নামাজ কয়তো ফরজ করছিল? জোরে বলেন না। মুহাম্মদের সাথে কয়ক্ত? আল্লাহ বলেন শব্দ আমি 50টা ফিট করে দিলাম, 50টা শব্দ দিয়ে আমি জানা দিলাম রে নামাজ কিন্তু 50 শব্দই ফরজ ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা সংকোচিত কইরা 5 ওয়াক্ত রাখলাম।
বান্দা মনে করিস না 5 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব আমি দেব, তার এলান আমি আযানের মধ্যেও দিয়ে দিলাম। আমার ভাইরা পুরা আযানের নিশ্চিত করলে রে ভাই, আযানের মধ্যে ভিন্ন ভিন্ন 17টা হরফ আছে। কয়টা হরফ? 17টা ভিন্ন হরফ। বলেন দেখি যুবকরা, বলো দেখি, এখন তো যুবকদের টেনশন নাই। এমন একটা সময় ছিল রে যুবকদের বিয়ার বয়স হইলে টেনশন হইতে, কয় কোরআন পড়া জানি না, নামাজ কয় রাকাত এটা জানতে হইব। কারণ হলো নানা শ্বশুর দাদা শ্বশুর যখন আইব দেখতে, তখন কিন্তু আমারে জিজ্ঞাসা করব। এখন কিন্তু জিজ্ঞেস করে কয় কি বাস, বিএ অনার্স কমপ্লিট করে আলাইছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আলাইছে। ছেলেও কিন্তু বন্ধুদেরকে নিয়ে যায়, মা তোমরা বুঝবে না, বাবা তোমরা ওল্ড হয়ে গেছো, পুরাতন মানুষ, তোমরা বর্তমান কলিকুলের জামানা, বলিতে মানা আছে কি নাই? কলিকালের জামানা বলিতে মানা, বলতে গেলে ধরে মারে রে আছে কি নাই? কলিকালের লোকেরা যুবক কি বলছো? কারণ কলেজে বিমানার্স চলতেছে। কয় তাহলে তুমি কোন মাইকরে পছন্দ করো? দেখছেন খবিজের কথা কয়, কারণ হলো খবিজ ঠিক মতো আছে কিনা। খবিজ নেই রে, বাচ্চা নিতে চায়, ওই খবিজটা কিন্তু জবান দিয়ে বের হয় না। তুমি আল্লাহর কালাম পড়া জানো কিনা? কথা কয় না। এই মিয়া 40 বছর আগের কথা, মায়া 35 বছর আগের কথা আমার ভালো করে মনে আছে। যত বয়স চলতে 43। ও বন্ধু আমার, ওই দিন এক মাহফিল দেব দিছে, ইউটিউব থেকে দেখছে, মনে করছে 25 বছর বয়স। বুঝে আপনি তো বয়স এবার অল্প। আমি কি মনে করতেছি মেয়া, আমার 43 বছর। ওই তো বা থুকু, আমরা মনে করছিলাম আমার বয়স একবার অল্প। ত্রিশ বছর আগের কথা আমরা দেখছি। গেলে জিজ্ঞাসা করছে কোরআন পড়া জানে কিনা? নানিতে কয় 3 খতম হয়েছে, আর 1 খতম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আছে কি নাই? যদি আমার স্মরণ থাকে বলবো, যদি সময় হয়, 7 শ্রেণীর মেয়ে বিয়ে করলে জীবনে শান্তি আসবে না। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। বুড়ারা কইতেছে মনে মনে জায়গা যদি তাও শুনি, যদি বুড়ি রে মেলে মিললো না মিললে আজকে কিল গুইতে আরম্ভ করি না, কিল গুইতে আরম্ভ করা। আল্লাহু আকবার। হাদ্দাকা সাদ্দাকা এই শব্দগুলো জীবনে শুনছেন? এই ধরনের 7 শ্রেণীর মহিলা আছে। হাদ্দাকা এক ধরনের মহিলা আছে, মান্না না আন্না না, এইভাবে 7 শ্রেণীর মহিলা আছে। তাদেরকে বিয়ে করলে কি হবে না? শান্তি পাওয়া যায় না। হুজুররা জানে, হুজুররা হাসতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জানে বলতেছিলাম ভাই? দেখছেন নি কারবার ওয়াজ করতে গিয়ে আওয়াজ হারা দেয়, কেমন ধরনের বক্তা। আল্লাহু আকবার বলেন। মনে আছে মিয়া? শব্দ কয়টা? 50টা। নামাজ ফরজ হয়েছে কয়েক? তো দাঁড়া দেখি, বাচ্চাটা দাঁড়াও দেখি। মাশাআল্লাহ, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত? ফরজ নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ। দেখছেন, ও যে নামাজ পড়ে তার খুব মনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই ছেলেকে কবুল করেন, বলুন আমিন। তাহলে নামাজ হইল 17 রাকাত। আযানের মধ্যে কি বলতেছিলাম? ভিন্ন ভিন্ন 17টা কি আছে? হরফ আছে। বুঝে দিছে নামাজ কিন্তু প্রত্যেক দিনে হাজিরা দিতে হবে 17 রাকাতে। আল্লাহর লগে কি হইতো? সরাসরি কথা কইতে। হুজুর রে উঠে দিলে কি তুমি বসে আর একদম কমাই দিও, একবার কমাই দিও, একবার কমাই দিও।
আপনাদের কষ্ট হইতেছে না তো? এভাবে কিছু চলবো ইনশাল্লাহ, চলবো না ইনশাল্লাহ? আমি কিন্তু শুরু করতেছি। আল্লাহু আকবার বলেন। এখন নামাজের আজানের এই শব্দগুলোর মধ্যে 17টা হরফ আছে ভিন্ন ভিন্ন। এখন আল্লাহ শব্দটা নিয়ে প্রথম একটু কথা বলে আমি মূল আলোচনায় যাই, তাহলে আজান নিয়ে আলোচনা আজানে শেষ হয়ে যাবে। বলেন আজানের প্রথম শব্দটা কি? আল্লাহ। আল্লাহ লিখতে কয়টা হরফ লাগে খেয়াল করছেন? দুইটা নাম একসাথে আছে, কিন্তু এমনি মূল হলো আলিফ লাম হা। আলিফ লাম, আলিফটা ব্যবহার হয়েছে কতবার? 47 বার। লামটা ব্যবহার হয়েছে 45 বার। হাটা ব্যবহার হয়েছে 20 বার। কয়বার? পুরো আজানের মধ্যে আলিফটা ব্যবহার হয়েছে 47 বার, লামটা ব্যবহার হয়েছে 45 বার, হাটা ব্যবহার হয়েছে 20 বার। কত হইল? এই মোট 112। কত হইল? আল্লাহ তাআলা বুঝে দিতে চায় আল্লাহ শব্দের মধ্যে 112টা, এই যে 12 নং, এই যে সাংকেতিক চিহ্ন দিয়ে আল্লাহ বুঝে দিলেন 112 নম্বর সূরা, সূরা ইখলাস। আল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা জানাতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, এই শব্দটা আল্লাহ তাআলা নিজের সত্তাগত পরিচয়, সিফাতি কোনো পরিচয় না। খালেক শব্দ বলেন নাই, আল্লাহ খালিকুল আকবার এই কথা বলেন নাই। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয় দিয়েছেন, আর ওই সত্তাগত পরিচয় দিতে গিয়ে 3টা হরফ ব্যবহার করেছেন। ওই 3টা হরফ ব্যবহার কইরা সাংকেতিক ভাবে জানার দেন ও পৃথিবীর মানুষেরা রে, 112 নম্বর সূরা, সূরা ইখলাস আমি জানা দিলাম বান্দা, আমি এমন আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেন নাই, কাকে জন্ম দেন নাই। কারণ হলো জন্ম নিতে হইলেও মুহতাজ হইতে হয়, জন্ম দিতে হইলেও মুহতাজ হইতে হয়। আল্লাহ তাআলা জানালেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি হইলাম দুনিয়াস, আমি আল্লাহ তাআলা এমন মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী না। আমার সন্তান দরকার নাই, আমার মা দরকার নাই, আমার বাবা দরকার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা তার নামের মধ্যে জানা দেন, আল্লাহ শব্দের মধ্যে জানা দেন। ও বন্ধু, ওই আজানটা বারবার প্রত্যেক দিন ওই সকালবেলা আজান দেয়, দুপুর বেলা আজান দেয়, আসরের সময় আজান দেয়, মাগরিবের সময় আজান দেয়, ইশারের সময় আজান দেয়। 5 বার তোমাকে স্মরণ করে। এই বাইরে ওই যে একটা জামাত আছে, আমার মসজিদে জামাত আছে, বিদেশে একটা জামাত, উনি একজন ইঞ্জিনিয়ার, উনি বলতেছিলেন আমাকে নিয়ে গেলেন মহল্লার মধ্যে, বের হলেন মৌলানা। সবাই তো তর্জমা করতে পারে, আরবি অর্থ সবাই বোঝে না, উর্দু অর্থ সবাই বোঝে না, আমার নিয়ে গেলেন। উনি একটা সুন্দর কথা বললেন, ওই কথাটা এখন স্মরণ হইল। উনি বলতেছিলেন এই মসজিদে 5 বার প্রত্যেক দিন আপনারে ডাকে, ওই আব্দুল্লাহ বলে ডাকে, তো আল্লাহ বড়, আল্লাহ বড় বলে ডাক দেয়, তোর কানের মধ্যে তো আল্লাহ শব্দটা চলে যায়। আল্লাহর পক্ষ থেকে নাম উচ্চারণ করে করে আল্লাহর পক্ষ থেকে তোরে ধ্বনি দিয়া ডাক দেয়, প্রত্যেক দিন তোরে ডাক দেয়। তুই প্রত্যেক দিন শুনেও না, শোনার ভান করে থাকস, শুধু জুমার দিন যাস। বল দেখি তুই যদি তোর সন্তান রে প্রত্যেক দিন 5 বার ডাকু, আর সপ্তাহে যদি 1 বার ডাকে সারা দেয়, তুমি কি খুশি হইবা? কথা কয় না? এই তুমি যদি খুশি না হও, পুরো সপ্তাহ প্রত্যেক দিন 5 বার করে তুমি ডাকলে আব্দুল্লাহ,
সকালবেলা ডাকলা, সন্ধ্যাবেলা ডাকলা, দুপুরে ডাকলা, ইশারের সময় ডাকলা, শুনলো না। শুধু জুমার দিন একবার তোমার কাছে গিয়ে বললো আব্বু কি বলো দেখি, তখন কি আপনার রাগ ধরবো না ভালো লাগবো? রাগ ধরবো। এই নাফরমান, আল্লাহর দেওয়া জিনিস খাইয়া ওই নাফরমানের গোষ্ঠী আল্লাহর দেওয়া পানি পান কইরা কেমনে তুই আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়ে বাবার কাছে তুই সিজদা দেস? আরে এমন মগার মগা এই বাংলার জমিনে, এমন মগা পেশাবো আছে দেখলাম ওই দিন ভাইরাল হয়েছে। নামটা বলতে ব্যস্ত লাগে, জাহাঙ্গীর হুজুর আসেনি, জাহাঙ্গীর হুজুর এবার কয়েকজন এসএসসির ছাত্ররে নিয়ে মাজারে গেল। বাবা জান, ও বাজান, কি কয়, আমি কি মানা করতেছি হুজুর? কয় ও বাজান আইসি কয়েকজনে লইয়া তুমি রাগ গোসে গরো নাও, ওদের ইমতিহান মে কামিয়াবি। বলেন দেখি যে মরছে একই কিছু করার ক্ষমতা আছে? নাই নাই, কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? এই রাগ হলে কিছু করার নাই, কথা বলতেই হবে। এমনকি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজায় গিয়েও চাওয়া যায় নাই, রাসূল দিবে না। দিবে তো কে দিবে? জোরে বলেন, জোরে মহব্বতের সাথে বলেন না, ভালোবাসা নিয়ে বলেন, কে? আল্লাহই দিবে। রাসূলও পাইছেন তো আল্লাহর কাছে পাইছেন। তুমি পরীক্ষা দিবা, আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার অজানা জিনিসগুলো স্মরণ করে দিবেন কে? হুজুর বের হয়েছে বাংলার জমিনে, মুসলমানদের দৈরে দৈরে টাইনে টাইনে নিয়ে কবরের কাছে মুশরিক বানায়া দিতেছে। আমার ভাইরা, এই দেশের জাতীয় শিক্ষা সিলেবাসে সমকামিতা সুকৌশলে ঢুকানোর জন্য শরীফ শরীফাই বানাইতে চাই। কয় শরীফ হয়ে গেছি গাও। যখন বাবা মারা যাইব, এবার মেয়েতে গিয়ে বাইরে বলে তুই যদি পুরা বাঘ নেস আমার অর্ধেক দিতে পারবি না। গতকাল কি রাত্রি থেকে আমি তো আর মেয়ে নাই, এবার ছেলে হইয়া গেছি। কথা কয় না? মনে চাইলে সেরি সেরা হওয়া যায়, সেরা সেরি হওয়া যায়, সেরি সেরা হওয়া যায়, কিন্তু আসল জিনিসও যদি পাল্টাও তারপরে কিন্তু তোমার এগুলো ওই সমস্ত ওই যে পশ্চিমা দেশের বস্তা পচা ওই সমস্ত শিক্ষানীতি বস্তা পচা জ্ঞান নিয়ে বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিকরা উৎপেতে থাকা জায়গায় জায়গায় ওই যে মুরগি চোরার দলেরা তারা ওই দেশের মধ্যে মুসলমানদের মধ্যে সমকামিতার মতো লানতার গজব বাংলার জমিনে চালু করার জন্য চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে যাই, বাংলার জমিনে কোন নাস্তিক প্রতিনাস্তিক আর আসল নাস্তিক ছোট নাস্তিক আর বড় নাস্তিক যেই কেন হয় না কেন, বাংলার জমিনে কোন নাস্তিক আর বাবু আর ওই সমস্ত পশ্চিমা লোকদের কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? জোরে বলেন, বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আমার ভাইয়া, আল্লাহর কাছে দোয়া করেন, সবকিছু ক্ষমতার মালিক আল্লাহ। আমি গত কয়েকদিন আগে গোপালগঞ্জে ওই যে শামসুল হক সদরপুর সদস্যপুজোর মাদ্রাসার পাশে, ঘটনা মাদ্রাসার পাশে মাহফিল করছি। এখন আমার আগে একটু বৃষ্টি ছিল, বন্ধ হয়ে গেছে, আবার যখন মাহফিল আরম্ভ করছি বয়ান বৃষ্টি হইতেছে। পরে আমি বৃষ্টি অবস্থায় হুজুর আসতে দেবেন 1.5 ঘন্টা বয়ান করছি, লোকজন দাঁড়াই 1.5 ঘন্টা। মেয়ে জীবনে বৃষ্টি ভেজেন নাই, কথা ভিজেন না, কিন্তু ওই ভিজা কিন্তু আপনার কাজে লাগবো না। আজকে যদি একটু ভিজে দিনের একটা বুঝ নিয়ে যাইতে পারি, কিয়ামতের ময়দানে হতে পারে এই বৃষ্টি ভিজাটা আল্লাহ তাআলার আদালতে আপনি দাঁড় করতে পারবে। জীবনে কত ঘুম কামাই দেয়া ওই এই যুবক, জীবনে তো কত ঘুম কামাই দিয়া কত জায়গায় গেছো,
কত কিছু আড্ডা দিয়েছো, কত কিছু করছো। আজকে যদি 1-1.5 ঘন্টা টাইম আজকে এই নুরানি মাদ্রাসার মাহফিলে যদি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনতে গিয়া তুমি এক ফোঁটা চোখের পানি এই শেষ মুনাজাতে তুমি জড়াইয়া যদি ঘরে ফিরতে পারো, আমার মনে সাক্ষী দেয় আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই মাহফিল থেকে নিষ্পাপ বাচ্চা মাসুম বেগুনা বানাইয়া ঘরে ফিরাইতে পারে কি পারে না? আমার ভাইয়া, এবার আপনাদের কথা বলি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহ আপনি যে বড় এটা তো আমরা আগের থেকে জানি। ওই যে রূহের জগতে বলছে নালাস্তু বিরাব্বিকুম, তোমাদের লালন পালন করে কি? আমরা তো বলছিলাম আল্লাহ আপনি লালন পালন করেন, এই কথা তো আমরা বিশ্বাস গেছি। আল্লাহ বলেন আমার নাম জাতের, আমার জাতি নামের কথা তো জানলে এবার একটু ইয়াকিন তর্ক রাখতে হবে। দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ার বড় বড় জিনিস দেখে আরে তুমি খোদা মনে কইরো না। আরে একটু খেয়াল করেন, একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনার না থাকতে পারলে আমি তো থাকতে পারবো না। আমার তো কালকে এই মমিন সিং করলাম, বোঝেন না? আপনার চেয়ে আমার সেফটি বেশি দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সবাই একটু মসজিদে চলে যায়, সবাই মসজিদে চলে যায়।